আজকে শুক্রবার আর প্রচণ্ড কুয়াশা পড়েছে। আমার গলার অবস্থা ভয়াবহ, আমি এখন কথাই বলতে পারছি না। আর আজকে সকালবেলা যেহেতু শুক্রবার তাই খিচুড়ি হচ্ছে, ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি। আর ভুনা খিচুড়ি না, সবজি খিচুড়ি হচ্ছে। আর এই খিচুড়িটা আমাদের বাসায় প্রায় সবাই পছন্দ করে, দুই একজন ছাড়া। ওদের জন্য রুটি হবে। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সূর্য পশ্চিম দিকে উঠবে, কিন্তু ওই সদস্যদের সকালবেলার নাস্তার মধ্যে রুটিই থাকতে হবে। কিন্তু আমার মনে হয় এক একটা দিন স্পেশাল করার জন্য খাবারটা সবচাইতে বেশি জরুরি। খাবারের মধ্যে চেঞ্জ আসলেই দিনটার মধ্যে চেঞ্জ আসে। যাই হোক, যার যেরকম ইচ্ছা। খিচুড়িটা অসাধারণ ছিল। আর প্লিজ আমার কথাগুলো একটু বুঝে নেওয়া ট্রাই করবেন, আমি কথাই বলতে পারছি না। আর যেহেতু রেগুলার ভিডিও শেয়ার করি, তো ভাবলাম আজকের ভিডিওটাও শেয়ার করি। টুকটাক আপনারা তো বুঝে নিতেই পারবেন। অনেক মজা হয়েছে আসলে, গরমের জন্য মুখে দিতে পারিনি। দারুণ হয়েছে। খিচুড়ি এরকম করে প্লেটের উপরে তুললা সাইড থেকে নিয়ে খাই দেওয়া কত মজা, মানে একটু একটু ঠান্ডা হয়। গরম গরম খিচুড়ি প্লেটে নিয়ে এসে এরকম চামচ দিয়ে নেড়ে নেড়ে এই সাইডে যে উপরেও যেগুলো উঠে ওইগুলো খাইলে অনেক মজা। আসলেই মজা হয়েছে, আসলেই তো স্বাদ, সেই স্বাদ, এত স্বাদ কে। আলহামদুলিল্লাহ, যার লাগে রান্না করছে হ্যাঁ কাছে মজা লাগে হয়েছে। আলামিনের জন্য রান্না করছে। তোমার জামাইলে কই আজকে একটু টেস্ট করতো ফিশ রুবা, পেঁয়াজ দিয়ে ডিম বাঁধা খায় না, বুঝছেন? খাইবই না কোনোভাবে। আমি কি আরে রুচিরও তো মানুষের পরিবর্তন হয়, একটু খাই দে হয়, খাইবই না। আমি জোর করে দিছি। এরপরে এর মধ্যে যদি একটু ভর্তা বানাইতা, শুটকির ভর্তা। ও আচ্ছা, চেপা শুটকি ছিল তো, সোনায় সোহাগা ছিল, তোমরা বানাও নাই। আজকে এমনি চেটে পুটে খাবেন, অনেক মজা হয়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক, শুভ সকাল। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রোদ উঠছে, তো যেহেতু আজকে শুক্রবার, তো আজকের ভিডিওটা সারাদিন বাসায় থাকবো। আর বাসায় থেকে যা যা করবো সব কিছু শেয়ার করব। আজকে কথা বলতে পারছি না, চোখের না, গলার অবস্থা আরও খারাপ। অনেকগুলো মাছ এনেছিল, তার মধ্যে একটা আর মাছ ছিল, সেটা একটু নরম ছিল। আর সেটা দিয়ে আজকে আমি স্পেশাল মেনুটা করছি, মাছের কোপ্তা কারি। এই মাছগুলো প্রথমে লবণ দিয়ে হলুদ দিয়ে ধুয়ে ফ্রিজে রাখা হয়েছিল, তাই এত প্যারা নাই। আর হলুদ, লবণ আর একটু আদা রসুন আর একটা লেবু পাতা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। পানিটা একদম শুকিয়ে নিব। রান্না করতে করতে গলা বসে গেছে। রান্নার মধ্যে এই নিয়ে আমার 3 নাম্বার কাপ চলতেছে চায়ের। রান্নার সুবিধা হচ্ছে রান্নার সময় 1 কাপ চা। বেগুনের মধ্যে লবণ আর হলুদ মেখে রেখে দিলে ভাজতে সুবিধা হয়, তেলটা কম টানে। রান্না করতে করতে একটু চা খেয়ে নিই, এটা হচ্ছে রান্না করার বিরতি। চা পান বিরতি, সব কাজের মধ্যে একটা বিরতি থাকতে হয়, একঘেয়েমি আসে না। আর ফাউজা কি করতেছে জানেন? ঘুম থেকে উঠছে আজকে, এখন বাজে 12টা, ও ঘুম থেকে উঠছে 11টায়। ও কি করে দেখবেন? এই যে ফাউজার অবস্থা। ফাউজা সারাক্ষণ নাস্তিয়া দেখে, সারাক্ষণ নাস্তিয়া। এই হচ্ছে ফাউজার অবস্থা। নাস্তা করেছো? নাস্তা করনি এখনো?
আজকে অনেক অসুস্থ, সম্ভবত ওর ফ্লু হয়েছে, ও বমি করতেছে কালকে থেকে। ওকে ভ্যাট দেখাইতে নিয়ে যাইতে হবে। এই যে ওর অবস্থা, ও শুধু বমি করতেছে। এই পর্যন্ত কয়েকবার ওকে ওর বমি করা কাঁথা কম্বল এগুলো ধোয়া হয়েছে। এখানে আছে আমরা সবাই, সম্ভবত ভেটের কাছে নিয়ে যাওয়া হবে আজকে। আমি আজকে সারাদিনে 15 থেকে 20 কাপ লবঙ্গ, তুলসী আর অন্যান্য হার্বস ইউজ করে চা বানিয়ে খেয়েছি। তারপরেও গলাটা ঠিক হচ্ছে না। আর তার একটা মূল কারণ আছে, সেটা হচ্ছে আমি ঠান্ডা পানি খেতে পছন্দ করি, বিশেষ করে শীতকালে গরম পানিটা একদমই খেতে পারি না, তাই আর ওই অবস্থা। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তো একটি লাইক দিবেন। আর যদি আজকে আমার চ্যানেলটিতে প্রথম ভিজিট করে থাকেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যিনি অলরেডি আমার বন্ধু আছেন, অর্থাৎ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাকে জানাই অসংখ্য ধন্যবাদ। কথা বলতে পারছি না, প্রচণ্ড প্রেশার দিয়ে কথা বলতে হচ্ছে। আর যেহেতু এটা আমার একটা কাজ, তাই ভিডিও দিচ্ছি এবং ভয়েস দিচ্ছি। আর এই মাছটা সেদ্ধ হয়ে গেছে, আমি কিছুক্ষণের জন্য রেখে দিব। একটা আলু ম্যাশ করে নিয়েছি সেদ্ধ করে, তারপর মাছের কাটা বেছে এর মধ্যে একে একে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা আর ম্যাশ করা আলুটা, কাঁচামরিচ আর 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। জাস্ট বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ারটা দেয়া, আর নইলে মাছটা ছেড়ে ছেড়ে আসে। আর হচ্ছে এগুলোকে ছোট ছোট বল আকারে করে নিব, তারপর তেলে ভেজে নিতে হবে। আর এই বলের সাইজটা আপনারা আপনাদের মতো করে করে নেবেন। এটাকে চ্যাপটা করেও করা যায়, আবার গোল গোলও করা যায়, শেপটা আপনাদের ইচ্ছা মতো। আর আমি যেহেতু সরিষার তেল দিয়ে রান্না করছি, তাই সরিষার তেলটা অনেকটা গরম করে নিতে হয়। আমি তেমন একটা গরম করি নাই, যার কারণে এরকম পুরো বুদবুদ উঠে পুরো মাছের গোলাগুলোকে ঢেকে দিয়েছিল, দেখতেই পাচ্ছিলাম না। তো আমি গোলাগুলো ভেজে নিয়েছি, তারপর পেঁয়াজগুলো একটু নরম মতো করে ভেজে নিব। আর একটা বাটিতে আমি সব মশলা নিয়ে ছোট একটা বাটিতে নিয়ে এটাকে একটু পেস্ট করে নিয়েছিলাম, এতে টেস্ট ভালো আসে। আর এখানে আমি মুরগির হাড়গোড় দিয়ে লাউ রান্না করেছিলাম, তাই এটাও একটা ক্লিপ নিয়ে নিলাম। আর আমার রান্না প্রায় কমপ্লিট। এখানে এসে দেখছি ফাউজা নাচছে, ও বাসায় থাকলে এগুলো করে। আর ও যেহেতু নাচছিল, আমি একটু ক্লিপ নিয়ে নিলাম, কারণ সারাক্ষণ ও এরকম নাচানাচি করবে। আমারও ভালো লাগে, আমি বেশ এনজয় করি ওর নাচ, ওর এই দুষ্টুমিগুলো। আসলে বাচ্চারা বাসায় যাই করুক না কেন ভালো লাগে, কারণ বাচ্চাদের অ্যাক্টিভিটিসগুলো অসাধারণ, সবার মন ভালো করার মতো। আমাকে আমার ছোট ভাই এসে বলছে যে আমার একটা ডেলিভারি আসছে, তো তুমি একটু নিচে যাও, নিয়ে আসো। তো আমি গেলাম। আমি তখনও জানি না যে পার্সেলগুলো কার জন্য বা কি, আমি মনে করেছি ওর পার্সেলই আসছে। পরে নিচে রিসিভ করে নিয়ে আসলাম। তারপর বলছে যে এটা আমার জন্য, একটা আমার জন্য গিফট, আর একটা আমাদের মাছের জন্য, কি মাছের খাবার না কি, যাই হোক। তো আমি বলছি যে আচ্ছা আগে দেখি কি, পরে বলছে না ওইটা পরে খোলা হবে। আর আমি আসলে অনেক দিন ধরেই বলছিলাম যে আমার একটা সেলফি স্টিক দরকার ছিল, কারণ আমার ভিডিও করতে সমস্যা হয়। পরে ও দেখলাম সেটা অর্ডার করছে, গত মাসে অর্ডার করলো, তো এই মাসে আসছে। আমি জানিও না যে ও আমার জন্য এটা অর্ডার করছে, বলছে যে এটা তোমার জন্য গিফট। আমার এত পছন্দ হয়েছে জিনিসটা, খুবই ভালো লাগছে, কারণ আমার খুব প্রয়োজন ছিল, আমি এটার একটা প্রয়োজন ফিল করছিলাম। আমার খুবই ভালো লাগছে এটা পেয়ে, খুব দারুণ ছিল জিনিসটা।
মাঝে মাঝে এরকম গিফট পেতে ভালোই লাগে। আর যদি হয় ছোট ভাইদের কাছ থেকে তাহলে তো কথাই নেই। এদিকে আসো। হ্যাঁ, তুমি একটু আগে কি বলেছো সেটা বলো। হ্যাঁ দাদা, এটা কি মেন আছে কিছুই বুঝতে পারে না। এখানে টিপ দিলে তো এটা পড়ে যায়, মানে নিচু হয়ে ওই বিল্ডিং। মানে আমি কিছুই বুঝি না। বোকামি এনেছো, দাদা বোকামে এনেছে। দুপুরে খাবার খেতে বসেছি, গরম গরম ভাত আর কোপ্তা কারি। অসাধারণ। মাছটা যে একটু নরম ছিল সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না। খুবই মজা হয়েছিল আর সবাই বলেছে যে খুব টেস্ট হয়েছে। আমি অনেক দিন আগে করেছিলাম, তখন অবশ্য বাসার কেউ খায় নাই। আজকে আর সাথে ছিল আমার ফেভারিট নাগামরিচ আর লেবু। জাস্ট ওয়াও। আর এখানে ফাউজার আবারও নাচ দুপুরে খাওয়ার পর। আর আমাদের মাছগুলো খাবার দেওয়া হয়েছে আর প্রত্যেকটা অ্যাকোরিয়াম ক্লিন করা হয়েছে আজকে, যেহেতু সবাই বাসায় ছিল। আরও কিছু মাছ নতুন আনা হয়েছিল, তো সেগুলো আবার ছাড়া হয়েছে। আর এত কষ্ট অ্যাকোরিয়াম ক্লিন করা, খুবই কষ্টসাধ্য ছিল। তাও সবগুলো অ্যাকোরিয়াম ক্লিন করা হয়েছে। আর সন্ধ্যার সময় আমার ভাইরা যেহেতু আজকে বাসায়, তাই বললো যে বাসায় আজকে কোনো নাস্তা বানাবে না, আমরা আনবো। তো ওরা বাইরে গিয়ে নান রুটি আর হচ্ছে পুরি নিয়ে আসছে। যেহেতু বাসার বাচ্চাগুলো নান রুটি খায় না, পুরি খায়, তো ওদের জন্য পুরি, আর আমরা যারা নান রুটি পছন্দ করি আমাদের জন্য নান রুটি। আর আমার চলছে সবার সাথে একটু একটু দুষ্টুমি। আর এখন চলছে একটা হার্বাল চা। এটা তো আমি আজকে 10 থেকে 15 কাপ খেয়েছি, তারপরও গলার কোনো উন্নতি নাই। জানি না কবে আবার ঠিক হবে। আর এরকম ননস্টপ বক বক করতে থাকলে তো ঠিকও হবে না। যাই হোক, দেখা যাক এই অবস্থায় কতদিন যায়। আর মাছগুলো দেখতে খুব ভালো লাগছিল। গুড ইভিনিং। এখন বাজে রাত 8:30 আর আমার গলার যে অবস্থা, আমার মনে হয় না আজকে আর কথা কন্টিনিউ করতে পারবো। তো হোক, আজকে রান্না বান্না নিজে করেছি, আমার অনেক গুণ, সেটা আমি প্রকাশ করেছি। যাই হোক, আজকে আমি কথা বলে কোনো শান্তি পাচ্ছি না। আজকে সারাটা দিন বাসায় ছিলাম, কিন্তু আমি কাউরে বুঝাইতে পারতেছি না, আর কেউ আমার কথা বুঝতেছে না। অনেকে তো রাগও করতেছে, 2বার বললে অনেকে রাগও করতেছে। রাগ করতেছে মানে কেউ ডাকলে আমি 2বার 3বার সাড়া দিচ্ছি, কিন্তু সে শুনতেছে না আমার কথা, কিন্তু আমার সাথে রাগ করতেছে। যাই হোক, মনের দুঃখ মনেই রয়ে গেল, বনবাস হয়ে গেলাম, কথা বলতে পারতেছি না। আসলে শরীরের প্রতিটা পার্টই খুব ইম্পর্টেন্ট। এটা প্রতিটা সময়ে বোঝা যায় যে আমাদের প্রতিটা শরীরের প্রত্যেকটা পার্ট কতটা ইম্পর্টেন্ট। তো এই অবস্থা, এখন কথা বলতে খুব কষ্ট হচ্ছে, খুব প্রেশার দিয়ে দিয়ে কথা বলতে হচ্ছে। আর লবঙ্গের চা খাচ্ছি তুলসী পাতা মধু দিয়ে, তাও গলা ঠিক হচ্ছে না। দেখি আগামী কতদিন এই গলার এই অবস্থা থাকে। অনেক দিন পর আমার গলায় এই অবস্থা হলো, প্রায় 3-4 বছর আগে একবার হয়েছিল এরকম। ঠান্ডা তেমন লাগে নাই, তবে গলাটা বসে গেছে আর কথাও বলতে পারতেছি না। আর আমি যে হারে বকবক করি, তো এখন তারপরেও বকবক থামে নাই, কিন্তু যার জন্য ঠিক হচ্ছে না। যাই হোক, নিজের কথা নিজেই বুঝতেছি, আরেকজনকে বুঝাইতে পারতেছি না, ব্যর্থ আমি। তো আজকে আর বকবক করব না, এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আজকে গলার এই অবস্থাতে বাইরে বের হওয়ার একটু ইচ্ছা ছিল, কিন্তু তারপরেও বের হইতে পারি নাই, যেহেতু গলার অবস্থা খুবই খারাপ। আর যে ঠান্ডা কুয়াশা, আজকে একটু ঠান্ডাটা বেশি ছিল মনে হয়, আমার ফিল হচ্ছে যে ঠান্ডা বেশি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার গলাটার জন্য একটু দোয়া করবেন যেন গলাটা খুব দ্রুত ঠিক হয়ে যায়, আমি যেন আমার এই বক বক স্টার্ট করতে পারি
বা রানিং রাখতে পারি। তো টাটা।